হ্যালো ফ্রেন্ড, আমি আবার নিয়ে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম। আজকে বানাবো আমি বাড়িতে পিৎজা। তো দেখো, এখানে আমি পিৎজা বানানোর জন্য যেগুলো দরকার সেগুলো আমি নিয়েছি। পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি চিকেন সসেস ছোট ছোট করে কেটে। এটা হচ্ছে পিৎজা পাস্তা সস। আর অল্প নিয়েছিলাম সুইট কর্ন। তো দেখো, আমার ছেলে পিৎজার জন্য কত খুশি, পিৎজা খাবে জন্যে। আর বাড়িতে পিৎজা বানিয়ে দিচ্ছি, এটার একটা আনন্দটাই আলাদা হয়। তো এখানে আমার কাছে ছিল পিৎজার বেস দুটো। আর দেখো এখানে কত নাচানাচি করছে। তো পিৎজার বেস দুটোকে নিয়ে প্রথমে একটু ছোট ছোট করে কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ফুটো করে নেব। তারপরে একটু বাটার নিয়ে, বাটার আমি আগে থেকে মেল্ট করে রেখেছিলাম, তো বাটারটাকে একটু ভালো করে পিৎজার বেসটাতে লাগিয়ে নেব। তারপরে দেবো একটু পিৎজা পাস্তা সস। আর এখানে দেখো, পিৎজা পাস্তা সসটা লাগানোর সময় আমার ছেলে তখনই ও চেটে চেটে খাচ্ছে, মানে ও এতটা এক্সাইটেড, মানে তোমরা তো দেখলেই ও কতটা এক্সাইটেড। তারপরে আমি দিয়ে দেবো এখানে একটু মেয়োনিজ দেওয়ার পরে দেখো কালারটা একটু অন্যরকম চলে এসছে। তারপরে এখানে যেগুলো সব আমি নিয়েছিলাম পিৎজা বানানোর জন্য, সুইট কর্ন, তারপরে তো চিকেন সসেসগুলো ছোটো ছোটো করে কেটে পিস পিস করে আমি এইভাবে সাজিয়ে নিয়েছিলাম। আর যেটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে উপরে ছিটিয়ে নেব একটু অরিগানো আর চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা নাও দিতে পারো বাচ্চাদের জন্য। তো আমি এখানে চিলি ফ্লেক্স অল্প পরিমাণে দিয়েছিলাম, কারণ আমার ছেলে খাবার জন্যে। আর এখানে তো নাচি শেষ হচ্ছে না, দেখো কত নেচেই যাচ্ছে। মানে ও পিৎজা বাড়িতে বানাচ্ছি, এটাই ওর এতটা খুশি ওর। যাই হোক, তো তারপরে আমি উপর থেকে দিয়ে দেবো একটু চিজ কিউব। তো চিজ কিউবটাকে এভাবে আমি ঘষে দিয়ে দিব। চিজটা দেওয়াতে একটু মানে বেশি টেস্টি হয়, আর চিজ তো আমাদের সবারই ফেভারিট হয়। আর আমার তো চিজ খুব পছন্দ, তাই আমি বেশি করে চিজ দিয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের ওপরে এরপরে আমি দিয়ে দেবো একটা ছোট বাটি, যেটা বসিয়ে দেব। আর সাইড দিয়ে তোমরা একটু জল দিয়ে নেবে। জলের ভিডিওটা এখানে করা হয়নি, কিন্তু সাইড দিয়ে একটু জল দিয়ে নেবে, বেশি জল দেবে না, নাহলে পিৎজার মধ্যে চলে যাবে। তারপরে ওই বাটির উপরে কোনো একটা প্লেটে পিৎজাটাকে বসিয়ে আমরা 10 মিনিটের জন্য ঢেকে দেবো। তো তারপরে এটা ওদিকে পিৎজাটা হতে থাকবে, আর ততক্ষণে আমি আরেকটা যে বেস ছিল সেই বেসটাও রেডি করছিলাম। এই দেখো পিৎজাটা কত সুন্দরভাবে হয়ে গেছে, চিজটা একদম গলে গেছে। আর একটু পিৎজাটাকে কেটে একটু টেস্ট করি। প্রথমবার বাড়িতে পিৎজা বানালে আমার টেস্ট করবো না, কিন্তু খেতে কেমন হবে জানি না এখনও, খেয়ে নিই আগে। এই দেখো আমার ছেলে আগে খাচ্ছে। প্রথমে বানিয়েই আমি সবার আগে ওকে দিয়েছি, কারণ ওর জন্যই বানানো, আর ওর এক্সাইটমেন্টটা তো তোমরা দেখেছোই কতটা এসেছিলো। তারপরে আমি একটু খেয়ে বললাম যে না, অতটা খারাপ রান্না আমি করি না, ভালোই করি। তারপরে আমার বোনকেও একটু খাওয়ালাম কেমন হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।